যেহেতু এখন একটা বর্ষা মৌসুম চলতেছে, বর্ষা মৌসুমে সাধারণত বৃক্ষরোপণ খুব উপযুক্ত সময় এবং আমি আজকে তুলে ধরার চেষ্টা করব যে কোথায় কোন প্রজাতির গাছ লাগাবেন। এবং এটা একটা আমার বিজ্ঞ একজন বনবিদ, অর্থাৎ বনবিজ্ঞানী বলতে পারেন, সে সারের পেজ থেকে আমি এটা সংগ্রহ করে আসলে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। এই ভিডিওটা কিন্তু একজন বনকর্মীর জন্য বা যারা বন বিভাগে যারা চাকরি করেন, যারা বনায়ন করেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু মানে লং হলে ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন। প্রথমত যেমন পাহাড়ি অঞ্চলে সাধারণত চট্টগ্রাম, তারপর কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি যে সমস্ত এলাকায় এঁটেল বা চিকন বালি বা লালচে বালি থাকে, মানে পাহাড়ের সমতলের জন্য সাধারণত গর্জন, চাপালিশ, ডাকিজাম, গামার, তেলসুর, করই, চম্পা, চিকরাশি, সিবিট, শিমুল, ছাতিয়ান, বৈলাম, গুড়গুড়িয়া, সেগুন, আমলকি, হর্তকি, বয়রা, বত্তা ইত্যাদি প্রজাতির চারা লাগানোর জন্য চেষ্টা করবেন। তারা পাহাড়ের পাদদেশে সমতল থেকে যেমন এই সমস্ত চারা লাগাবেন, সেই সাথে আরও যোগ করতে পারেন লোহাকাঠ, জারুল, অর্জুন, বাঁশ, বেত। আবার একটা দেখেন পাহাড়ের নিম্ন অঞ্চল অর্থাৎ হলো পাহাড়ের যে নিচে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে জারুল, অর্জুন, পিতরাস, পুতিজাম, ডেপাজাম ইত্যাদি প্রজাতি। তারপরে আপনার হলো ছাড়া বা নদীর পাড়ে সাধারণত বেত, বাঁশ, নারিকেল বা সুপারি এই জাতীয় চারা লাগাতে পারেন। তারপর আপনার সিলেট হাওর অঞ্চলের জন্য সাধারণত জলাভূমির জন্য হিজল, করস, তমাল, বরুণ, জারুল, কদম, পিটালি, রাতা ইত্যাদি প্রজাতির চারা লাগাতে পারেন। তারপরে এখন আসেন কৃষি জমি বা সড়ক বা আইলের পাশে কি লাগাবেন। আইলের জন্য খেজুর, সুপারি, বাবলা, বকাইন, জিগা, করাই ইত্যাদি। আর সড়ক বা মহাসড়কের দুই পাশে, এটা কিন্তু আপনার মানে চড়ার উপর নির্ভর করে সব কিছু, বট, পাকুড়, ডুমুর, চম্পা, মেহগুনি, শিলকরাই, পাদুক, তেলসুর, সেগুন, পলাশ, সোনালু, কৃষ্ণচূড়া ইত্যাদি প্রজাতির চারা লাগাবেন। তারপর রেল লাইনের দুই পাশে তাল, খেজুর, বাবলা। এবার আসেন বসতবাড়িতে সাধারণত দেখা যায় যে আপনার বসতবাড়ি বা পুকুর পাড়ে কী প্রজাতির চারা লাগাবেন, এটা আপনার সাথে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। সেটা আমার স্যার কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরছেন। বসতবাড়ি সাধারণত দক্ষিণ পাশে চারা লাগানোর জন্য চেষ্টা করবেন বা গাছ লাগানোর জন্য চেষ্টা করবেন। প্রথমত দক্ষিণ পাশে খেজুর, নিম, সজিনা, লেবু, আমলকি, হর্তকি, সবেদা, পেঁপে, ডালিম, লটকন, নারিকেল, সুপারি, আম, লিচু, কাঁঠাল, মানে বিশেষ করে এই ফলস প্রজাতির চারাগুলো সাধারণত বেশি লাগানোর চেষ্টা করবেন। পুকুর পাড়ে সাধারণত নারিকেল, সুপারি, তাল, খেজুর, অর্জুন, তমাল, নিম। তারপর সড়ক বিভাজনের মাঝখানে কী প্রজাতির চারা লাগাবেন এটা আপনারা একটু শোনেন। যেমন সোনালু, সড়ক বিভাজনের মাঝখানে, এটা সাধারণত যদি চড়া হয় তাহলে লাগানোর জন্য চেষ্টা করবেন। যেমন সোনালু, তারপরে জারুল, তারপরে হলো টগর, শেফালি ইত্যাদি প্রজাতির চারা লাগানোর চেষ্টা করবেন। তারপর ছাদ বাগানে সাধারণত শোভাবর্ধনকারী যে সমস্ত গাছ আছে, যেমন এখানে অনেক প্রজাতির গাছ আছে, এটা আসলে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার পেজে আমার ছাড়ের সেই বিস্তারিত তুলে ধরা আছে, আপনারা সেটা একটু সংগ্রহ করে দেখবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।